আসসালামু আলাইকুম। চায়নার শেনজান শহরের আকাশ ছোঁয়া ভবন ল্যান্ডমার্ক থেকে আপনাদেরকে স্বাগতম। বলা হয় পাখির চোখে হংকংকে দেখতে হলে বা শেনজান শহরকে দেখতে হলে এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলের টাওয়ারটিকে ব্যবহার করা যেতে পারে। এখন আমরা এই টাওয়ার থেকে হংকংয়ের দৃশ্য এবং শেনজান শহরের দৃশ্যগুলোকে উপভোগ করার চেষ্টা করব এবং কেমন এই আধুনিক টাওয়ারটি সেই সম্পর্কেই জানব। আমরা যে জায়গাটাতে আছি একদম হংকংয়ের বর্ডারে। আমি গুগল ম্যাপ থেকে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে শেনজান, এটার মেন শহর। আর হংকংটা দেখেন, জুম করলে একদম হংকং আর শেনজান। আর আমরা যে টাওয়ারে অবস্থান করতেছি এটা বলা যায় যে 100-200 মিটার পরেই হচ্ছে ওই পাশে হংকং। আমরা এখন টিকিট সংগ্রহ করতেছি এই ভবনে ওঠার জন্য, টাওয়ারে ওঠানোর জন্য। টিকিট নিয়ে আমরা এই দিক দিয়ে প্রবেশ করলাম। আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি, লিফট চলে আসলো। এখন আমরা লিফটে উঠতেছি। খুব দ্রুত গতির লিফট উপরের দিকে ছুটতেছে, খেয়াল করেন। 10 তলা খুব দ্রুত গতিতেই চলে আসলো, 15-17 খুবই দ্রুত গতির লিফট। আমরা প্রথমে 1 তলা থেকে শুরু করে 40 তলায় যাব। 40 তলা থেকে লিফট পরিবর্তন করে আবার আমরা 69 তলায় যাব। আমরা চলে আসলাম, লিফট পরিবর্তন করে 40 তলা থেকে আবার উপরের দিকে ওঠা শুরু করলাম। তো এখানে 45, 46, 47 দেখতে পাচ্ছেন। খুব দ্রুত গতিতে আমরা উপরে উঠে যাচ্ছি। আমরা উপরে পৌঁছে গেছি। এনার নাম হচ্ছে ইয়াও মা টিস। ইনি রূপকার চায়না বা অনেক অবদান আছে ওনার। আমরা ওঠার পরে দেখতেছিলাম 3D সিনেমা একদম 69 তলায়। তারা এই 3D সিনেমার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছে চায়নাকে তারা কিভাবে এতটা আধুনিক করলো বা চায়না আসলে কতটা আধুনিক, এই ভিডিওতে তারা দেখানোর চেষ্টা করতেছে। উপরে আসার পর আমরা যেটা দেখতেছি, এখানকার বিভিন্ন ইতিহাস তারা দেওয়ালে লিখে রাখছে। প্লাস এটার ভিউ অসম্ভব সুন্দর। এখানে সামনে যেই নদী একটা দেখতে পাচ্ছি আমরা, ওই পাশে নদীর ওই পাশে আপনার উঁচু নিচু পাহাড়ের মতো দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে হংকং। তো এটার সাজানো গোছানো ভবনগুলো, রাস্তাগুলো উপর থেকে যেমনটা দেখলে ঠিক মনে হচ্ছে একদম নিজের হাতে বা কম্পিউটার দিয়ে সাজাইয়া এই ভবনগুলো তারা তৈরি করছে। সব এক লাইনে ভবনগুলো তৈরি করা এবং
চোখ যতদূর পর্যন্ত যায় শুধু উঁচু উঁচু ভবন ছাড়া আর কিছু নেই এটার চতুর্দিকে। হংকংয়ের ওই পাশে আপনার উঁচু উঁচু ভবন নেই, কিন্তু সেনজেনের ভিতরে পুরা শহরটাই হচ্ছে শুধু ভবন আর ভবন। নিচের এই ভবনগুলোতে বেশ কয়েকটা ভবনে হেলিকপ্টার নামানোর মতো ব্যবস্থা আছে, কিন্তু এত উপরে আমরা আছি যেটা দেখে বোঝানো সম্ভব না। সব মিলেই আমি যেটা অনুভব করতেছি, চায়না আসলেই অনেক অনেক উন্নত। এরা এদের দেশকে কতটা উপরে নিয়ে গেছে, এখানে না আসলে আমি এটা অনুভব করতে পারতাম না। এই ভবনটির নাম হচ্ছে সেনজেন ল্যান্ডমার্ক বা মেরিডিয়ান ভিউ। এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো শহরটাকে দেখা যায়। এটার উচ্চতা হচ্ছে 384 মিটার। এটাকে 1996 সালে উদ্বোধন করা হয়, যা আজ থেকে 28 বছর আগে। এতটা আধুনিক হয়ে গেছে তারা আজ থেকে 28 বছর আগে। কল্পনা করা যায় না কত আগে তারা এই ভবনটাকে, এত উঁচু সুন্দর ভবনটা তৈরি করে ফেলে। এই টাওয়ারে একেবারে নিচের অংশ ব্যবহার করা হয় পার্কিংয়ের জন্য, এবং কয়েকতলা পর্যন্ত এখানে রয়েছে শপিং মল। আর ভবনের বেশিরভাগ অংশই ব্যবহার করা হয় বিভিন্ন অফিস এর কাজে। আমি এখানে যেটা জানতে পারলাম, ভবনের বলা যায় 1/3 অংশ বা এর চাইতে বেশি বিভিন্ন অফিস। চায়নার সমুদ্র বন্দরকে কিভাবে তারা প্রসেস করে, কতদিন থেকে চালু করছে, এগুলোর একটা ইতিহাস। এবং এই ভবনের উপরের অংশে রয়েছে এগুলো বিভিন্ন 3D আর্ট। এগুলো 3D আর্ট বলতে বলা যায় একদম অবিকল দেখতে, বাস্তবের মতো, একদম বাস্তব দেখতে। গাছ থেকে শুরু করে বানর পাখি সবগুলোই একদম অবিকল বাস্তবের মতো দেখতে। সব মিলেই আমি যেটা বলতে চাই, আমার এই চায়না সেনজেন ল্যান্ডমার্ক বা মেরিডিয়ান ভিউ 69 তলা ভবন, এই টাওয়ারটা দেখে আমার চায়নার সম্পর্কে পুরো ধারণা পাল্টে গেল। এরা আসলে কতটা উন্নত হয়ে গেছে এবং এরা আসলে কতটা আধুনিক বর্তমান। এদেরকে সুপার পাওয়ার হতে আমার মনে হয় কেউ আর ধরে রাখতে পারবে না। সব মিলিয়ে আজকে এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।